সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। ক্লাস দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12 তোমরা জানো তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এপ্রিল মাসের ফার্স্ট উইকে, বলেছে হয়তো সেকেন্ড উইকে হতে পারে। তো তোমাদের জন্য একটি ইংলিশ রেফারেন্স বুকের রিভিউ এনেছি। তো তোমরা ইতিমধ্যেই বইটি দেখতে পাচ্ছ, খুবই চিরপরিচিত ভালো বই আমি বলবো। দেখো বইটি, এটা হলো সেমিস্টার 3-র পারুল প্রকাশনী থেকে প্রকাশিত স্মার্ট ইংলিশ, যেটার লেখক হলো ডিআরপি শ্রীধর ও পিকে রায়। এটা বইটির ফ্রন্ট লুক, বইটির পেছনের লুক, যেখানে মিস্টার গৌর দাস সাহা মহাশয়, যিনি আমাদের পারুল প্রকাশনীর এমডি, তিনি একজন ম্যাথমেটিক্যাল স্যার ত্রিপুরার, খুবই ভালো স্যার। তো এই বইটি রিভিউ করার আগে আমি আমার প্রিয় ছাত্রছাত্রী বা স্টুডেন্টদের কয়েকটি কথা বলতে চাই, যারা বিভিন্ন আমার এর আগের বুক রিভিউ ভিডিওগুলোতে কমেন্ট করেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেকেই বলছো যে বই রিভিউ করুন স্যার, এই বইটা রিভিউ করুন, খুব তাড়াতাড়ি রিভিউ করুন। এত তাড়াহুড়ো করো না, তাদের বলছি তাড়াহুড়ো করো না, বই দেখে শুনে এবার বই কেনো। আমি তো বলবো এপ্রিল মাসের 10-15 তারিখের দিকে বই কেনো, কারণ খুবই তোমরা প্রবলেমে পড়ে যাবে যদি না সঠিক বইটা তোমরা কিনে থাকো। আর এখানে আমি বারবার বলেছি শুধুমাত্র সেই বইগুলোর রিভিউ হবে যেই বইগুলো আমার চোখে বেস্ট, আমার টিচারদের চোখে বেস্ট। আমি অনেকের সঙ্গে আলোচনা করার পর কিন্তু বইগুলো রিভিউ করি। আমার কাছে বই চলে এলেও আমি রিভিউ করে দিলাম সেরকম নয় কিন্তু। দেখো আমার কাছে প্রান্তিকের বইও রয়েছে, আমি কিন্তু চাইলে এক্ষুনি রিভিউ করে দিতে পারি বা কালকে। প্রান্তিকের রিভিউটা আসবে, খুবই ভালো বই। তার আগে আমি ইংলিশটার কথা বলি। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, এই মুহূর্তে একটি প্রকাশনী যারা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে টিভি নাম্বার পায়নি, টিভি নাম্বার মানে কি, যেই টেক্সটগুলো স্কুলে চলে বা স্যাররা পড়ায় সেগুলোকে টিভি নাম্বার বলে, সেই টিভি নাম্বার পায়নি কিন্তু সেই সমস্ত বই বাজারে দিয়ে বিক্রি করাচ্ছে। খুবই একটি বড় প্রকাশনী, তোমরা তাদের চেনো, তাদের বই পড়লে নাকি সবাই প্রথম হয়ে যায়। টিভিতে অ্যাড, বইয়ের দোকানে অ্যাড, সব জায়গায় তাদের অ্যাড বা পোস্টার দেখতে পারবে। সেই ফ্রড প্রকাশনী থেকে তোমরা কিন্তু দূরে থাকো, এটা কিন্তু তোমাদের সাবধান করে দিলাম একদম। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো স্মার্ট ইংলিশ। আমি বইয়ের রিভিউয়ে চলে আসি। এবার অনেক কিছুই বললাম, এরপর হয়তো বাংলার রিভিউ আসো, কিংবা এই ভিডিওটা দেখার আগে তোমরা বাংলার ভিডিওটাও পেয়ে যেতে পারো। তো দেখো এটা স্মার্ট ইংলিশ ক্লাস 12, যেখানে 10টি মডেল সেটও রয়েছে উইথ ওএমআর সেটস। বুঝতে পেরেছো, সেমিস্টার 3-র বই। এটা খুবই ভালো করেছে বইটি, আমি দেখেছি বইটা, আধা ঘন্টা 40 মিনিট ঘেটেছি। এখানে দেখো পারুল প্রকাশনী থেকে টিভি নাম্বার প্রাপ্ত অন্যান্য যে বইগুলি বেরিয়েছে সেগুলো কিন্তু এখানে তাদের প্রচ্ছদটা দেওয়া আছে। আমি খোঁজ নিয়ে দেখেছি বিভিন্ন জেলার বই দোকানে কিন্তু ইতিমধ্যে বইগুলো অ্যাভেলেবেল হয়নি, হয়তো কলেজ স্ট্রিটে পেয়ে যেতে পারো। এটা বইটার ভেতরের পেজ, তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস 12 যেটা। পেজ কোয়ালিটি মোটামুটি ভালো। বইটির দেখো দাম রাখা হয়েছে 360 টাকা। আমি এই বইটা কিন্তু কিনে এনেছি, আমি কিনে এনে তোমাদের রিভিউ করছি। এটা কোনো স্পেসিমিন কপি নয়, আমি কিনে এনে, ভালো বই কিনে এনেও রিভিউ করা যায়। বুঝতে পেরেছো, 360 টাকা দাম রয়েছে। কলেজ স্ট্রিটে নিলে তোমরা 40% তো পাবেই, 50%ও পেয়ে যেতে পারো, এবং জেলা বা ডিস্ট্রিক্টের বিভিন্ন দোকানে তোমরা 30%, 25% এরকম ছাড়ে পেয়ে যেতে পারো বইটি। তো দেখো এই গেল বই। এখানে তোমাদের সাবজেক্ট যে ইংলিশ সিলেবাস, তার সেমিস্টার 3 তার টপিক বা টোটাল থিওরি মার্ক যে 40 নম্বরের, কোন জায়গা থেকে কত নাম্বার আসবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, মার্ক বিভাজনটা করে দেওয়া রয়েছে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা দেখো তোমাদের যে টপিক বা প্রোজে যেটি, প্রোজ 3টি রয়েছে। দি নাইট ট্রেন অ্যাট ডলি বাই রুস্কিন বন্ড, যেটা রুস্কিন বন্ডের লেখা। স্ট্রং রুটস, যেটা এপিজে আব্দুল কালামের, যেটা স্ট্রং রুটসটা খুবই ভালো। এই আগের যে পুরনো সিলেবাস ছিল ক্লাস 12-এর, সেখানে কিন্তু এই স্ট্রং রুট ছিল এপিজে আব্দুল কালামের। তোমরা সেটা পড়ো, অবশ্যই ভালো লাগবে। তারপর রয়েছে দি বেড বাই অ্যান্থনি চেকভ। এই যে 3 নম্বর যেটা দেখছো না, এটা এই মাসের 20 তারিখ আপডেট হয়েছে, সিলেবাসে নতুন অ্যাড হয়েছে এই 3। এবং ড্রামা যে রয়েছে রাইডার্স টু দি সি বাই দি জে.এম. সাইং, এটাও অ্যাড হয়েছে। তাই বই কেনার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে বই কেনো। হুট করে এই প্রকাশনীর বই খুব নাম, খুব অ্যাড, এদের নিয়ে নেবো ওই রকম নয় কিন্তু, দেখে শুনে বই নিও। তো তোমাদের ভের্স থেকে যেটা কবিতা, এটা হলো কবিতা ভের্সি থেকে, যেটা এখানে এই নামেই লেখা রয়েছে। তো এটা রয়েছে দেখো, আওয়ার স্কারসুরেন ট্রি বাই ট্রু রুট, এটা রয়েছে ট্রু রুটে লেখা। আর উলসে বাই আলফ্রেড লর্ড টেনসন এর লেখা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ইউনিট 4 টেক্সচুয়াল গ্রামার রয়েছে, রাইডিং কম্প্রিহেনশন রয়েছে। তো এই গেলে তোমাদের সিলেবাস বা টপিক, যে কোন জায়গা থেকে কত নাম্বার বিভাজন সেটা দেওয়া রয়েছে, কোন জায়গা থেকে কত নাম্বারের এমসিকিউ রয়েছে। এখানে তোমাদের কন্টেন্টস বা সূচিপত্র দেওয়া রয়েছে, যেগুলো যেগুলো তোমাদের পরীক্ষাতে সেমিস্টার 3-তে আসবে এমসিকিউর মধ্যে। জানো তোমাদের সেমিস্টার 3 ইংলিশের পরীক্ষা বা বাকি পরীক্ষা, সমস্ত সাবজেক্টের পরীক্ষা এমসিকিউ বেসড কোশ্চেনে হবে। এটা স্মার্ট ইংলিশ প্রোজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব বড় করে। দি নাইট ট্রেন অ্যাট ডিওলি লেখা রয়েছে, স্ট্রং রুট রয়েছে, দি বিড রয়েছে, নিচে হবে। এই গেল
চ্যাপ্টার 1 আমি তোমাদের হয়তো পুরো বইটা দেখাতে পারছি না, কিছু কিছু টপিক আমি দেখিয়ে দিচ্ছি। চ্যাপ্টার 1-এ তোমরা যেটা পাবে প্রোজ থেকে, সেটা দি নাইট ট্রেন এট ডিওলি, যেটা রুস্কিন বন্ডের লেখা। গল্পটা খুবই অসাধারণ, আমি একটু পড়েছিলাম। এখানে রুস্কিন বন্ডের একটি শ্লোক বা একটি বাণী লেখা রয়েছে, যেখানে রয়েছে লক্ষ্য পূরণের ভাগ্য নয়, সাহসী নিয়ে যায় হাত ধরে পথের শেষে। বুঝতে পেরেছো? খুবই ভালো একটি লেখা। তোমরা দেখো বইটি কিভাবে প্রেজেন্টেশন করা রয়েছে। এখানে দেখো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে ভূমিকা কিছু লেখা রয়েছে। এর যে বাংলা মানেটা কিন্তু একদম সাইডে দেওয়া রয়েছে, খুবই সুন্দর প্রেজেন্টেশন। পেজ নাম্বারগুলো সাইডে সাইডে দিয়েছে। পারুল প্রকাশন একটু নতুনত্ব ভাবছে এটা নিয়ে। এখানে হচ্ছে রাইটার্স প্রোফাইল, মানে লেখকের যে পরিচিতি, এটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। নেম, রুস্কিন বন্ড, বার্থডে, খুব সহজ সরলভাবে সুন্দরভাবে বইটি সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ লেখক সামরি, দেখতে পারলে লেখকের সম্পর্কে এখানে লেখা রয়েছে। এটা তোমাদের রয়েছে সামারি বা সারাংশ। তোমরা যে পড়বে পুরোটা, তার যে গল্পটা, সেই গল্পটার সারাংশ এখানে রয়েছে। দেখো ইংলিশে এখানে রয়েছে সামারিটা, তার যে বাংলা মানেটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে, যাতে লাইন বাই লাইন তোমরা বুঝতে পারো, তাই সাজানো রয়েছে। এখানে টাইটেল বা শিরোনাম রয়েছে। ক্যারেক্টার স্কিক মানে চরিত্রের চিত্রায়ন যেটা, সেটা রয়েছে। বিভিন্ন যে ক্যারেক্টার, দি ন্যারেটর, দি বাস্কেট সেলিং গার্ল এই গল্পের মধ্যে রয়েছে, তাদের কিন্তু করা রয়েছে। আর এখান থেকে তোমাদের শুরু হয়েছে পাঠ্য, টিচিং ইজ দ্য লেসন, এই পাঠ্য থেকে শিক্ষা। বুঝতে পেরেছো? আর দেখো তার সাইডেই কিন্তু ওয়ার্ডস নোট, এটা যেটা তোমাদের ইম্পর্টেন্ট, মানে ভোকাবুলারি ঠিক করতে হলে তোমাদের কিন্তু ওয়ার্ডস নোট পড়তে হবে। মানে ইংলিশে ভালো রেজাল্ট করার মূল কারিগর, মানে 11-12-এ, 11-12 10-এও, সেটা কিন্তু ভোকাবুলারি, যেটাকে ওয়ার্ডস নোট, এগুলোর মানে কিন্তু জানাটা খুবই প্রয়োজন। তো ওয়ার্ডস নোটসগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়বে। খুব অনেক ওয়ার্ডস নোটস রয়েছে, এবং এখান থেকে শুরু হয়েছে তোমার লাইনস ইউজ টু যে বিহাইন্ড দিস টেল, মানে এগুলার কিন্তু বাংলা উচ্চারণও দেওয়া রয়েছে। ইংলিশের যে উচ্চারণ, তার বাংলা মানেও দেওয়া রয়েছে। সরতত্ত্ব, তার ওয়ার্ডস নোটস রয়েছে। আর মূল পাঠ্যটা যেখান থেকে শুরু হয়েছে আমি তোমাদের দেখাই। মূল পাঠ্য এগুলোই হলো মূল পাঠ্য। এই যে লাইন্স বাই লাইন্স যেটা তোমরা দেখতেই পাচ্ছ, এগুলোর উচ্চারণ দেওয়া রয়েছে, তার বাংলা মানেও কিন্তু সঙ্গে রয়েছে। সঙ্গে সঙ্গে একটা একটা টপিকস হয়ে গেল, তার কিন্তু ওয়ার্ডস নোট বা শব্দার্থ টিকা যেগুলো, সেগুলো রয়েছে। এই যে জিস্ট, সারার্থ, মানে এগুলো বইয়ের মধ্যে পড়ে, এগুলো তোমরা অবশ্যই, মানে টেক্সচুয়াল খুবই ভালো বইটি করেছে, আমি দেখলাম। তো এরপর তোমাদের এখানে শুরু হয়েছে, দেখো এই যে এই জায়গাটা থেকে পেজ নাম্বার 18 থেকে ফ্যাক্ট ফাইল। ফ্যাক্ট ফাইল বলে একটা জিনিস হয়েছে, যে জিনার সাহিত্য শাখা শর্ট স্টোরি, এটা একটি শর্ট স্টোরি, ছোট্ট গল্প, সেটা কিন্তু বাংলা দেওয়া রয়েছে। সোর্স, ফার্স্ট পাবলিশ, সেটা কবে পাবলিশ হয়, তার উৎস, প্রথম প্রকাশ, সেটা দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? সংক্ষিপ্ত যে ধারণা বা এক কথায় ওয়ান লাইনার, সেগুলো দেওয়া রয়েছে। অথারের বিভিন্ন যে পাঠ্যের যে আলোচনা, সেগুলো কিন্তু প্লট পয়েন্ট, মূল সূত্রগুলি বইটির মধ্যে কিন্তু খুব সহজ সরল বা সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের পেজ নাম্বার 20 থেকে, মানে 20 নাম্বার পেজ থেকে দেখো টেক্সট বেসড এমসিকিউ। তোমাদের যে যে পাঠ্যটা পড়লে তার যে এমসিকিউ গুলো, সেগুলো দেওয়া রয়েছে। আর একটি মজার বিষয় দেখিয়ে দিই, এই যে তোমরা দেখো প্রথম 3টি এমসিকিউ দেখো, প্রথমেই রয়েছে হোয়ার ডাজ দি ন্যারেটর মিট দি ইয়ং গার্ল ইন দি স্টোরি, মানে ন্যারেটর ওই যে ইয়ং গার্লের সঙ্গে কোথায় প্রথম দেখা হয়, সেটা এখানে দেখো। এই যে কোশ্চেনটা, এগুলো কিন্তু তোমাদের পর্ষদ টেক্সট বেসড কোশ্চেন, মানে টেক্সট বইয়ের যে পর্ষদের কোশ্চেন, ওইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? বিভিন্ন কোশ্চেন দেওয়া রয়েছে। এটা একটা ভালো জিনিস যে কাছে উত্তরটা দেয়নি, কারণ তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। উত্তরগুলো যেখানে দেওয়া রয়েছে, প্রচুর এমসিকিউ রয়েছে, জানো তোমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ। প্রথম যে এমনি এমসিকিউ যেগুলো রয়েছে, অ্যান্সার টাইপ বা টেক্সট বেসড কোশ্চেন, তার অ্যান্সারগুলো দেখো একদম শেষের পেজে রয়েছে। 78টা এমসিকিউ রয়েছে প্রথম এতে। তারপর বিভিন্ন এমসিকিউ রয়েছে, এখান থেকে শুরু হয়ে গেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ করো যে এমসিকিউ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, সেগুলো দেওয়া রয়েছে। সেগুলো 20টা রয়েছে। তার উত্তরগুলো দেখো ঠিক নিচে করে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? বইটি খুব সুন্দর। তোমাদের এমসিকিউ বিভিন্ন ধরনের আসবে, যেরকম 10-এ পড়েছো বা এর আগে ফার্স্ট সেমিস্টারে হয়তো বুঝতে পারোনি, বিভিন্ন 4-5 ধরনের এমসিকিউ, বিবৃতি টাইপের এমসিকিউ, যেগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো, বিবৃতি টাইপের এমসিকিউ, সেগুলো এই যে এগুলা কিন্তু তোমাদের ইংলিশ বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এবার থেকে সেমিস্টার 3-তে আসবে। এটা গেল তোমাদের এই অধ্যায়। আর এখানে দেখো ডায়াগ্রাম বেসড কোশ্চেন। এই যে এই কোশ্চেন, এটা হলো তোমাদের রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স, খুবই বুদ্ধি করে খাটাতে হয়। এখানকার মধ্যে উত্তরটা দিয়ে রয়েছে, এই উত্তরগুলো লিখতে একটু কষ্ট লাগে। বুঝতে পারছো? সেই ডায়াগ্রাম টাইপের 2টি কোশ্চেন দেওয়া রয়েছে এখানে, কিভাবে উত্তরটা বুঝবে তার একটা ধারণা দেওয়া রয়েছে, খুবই ভালো এটা। তারপর 2 নম্বরের প্রশ্ন থেকে যেটা রয়েছে, সেটা হলো চ্যাপ্টার 2 স্ট্রং রুটস, যেটা তোমাদের ক্লাস 12-এ তোমরা দাদা দিদিরা, মানে এর আগে এই বছর যারা এইচএস দিল, তাদের সিলেবাসেও কিন্তু এটা ছিল। বুঝতে পেরেছো? তো এপিজে আব্দুল কালামে এটা পরিচিত আমাদের সঙ্গে, কারণ এটা আমিও পরীক্ষা দিয়েছি এই স্ট্রং রুটস থেকে। আমি হলাম এই পুরনো সিলেবাস যেটা এবছর ছিল, তার প্রথম ব্যাচ ছিলাম। তো এটা তোমাদের এখানে এপিজে আব্দুল কালামের ঠিক আগের যেরকম ছিল, তার ইন্ট্রোডাকশন ভূমিকা ছিল, এখানে লেখক পরিচিতি থাকলো, গল্পের সারাংশ, শিরোনাম, সমস্ত কিছুই দেওয়া রয়েছে বইটির মধ্যে। আর এখানে তোমাদের উচ্চারণ ও বঙ্গানুবাদ, মানে তোমাদের যে টেক্সট, মানে পাঠ্য বইয়ের যে তার যে ইংলিশের যে উচ্চারণটা, সেই যে I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the
কিন্তু মাস্টার স্টেট মানে রামেশ্বরমের একটি মিডিল ক্লাস তামিল ফ্যামিলিতে উনি রামেশ্বরে একদিন জন্মগ্রহণ করেছিলেন এপিজে আব্দুল কালাম। বুঝতে পেরেছো? তার ইংলিশের উচ্চারণটা দেওয়া রয়েছে, তার কাছেই একদম বোঝার জন্য, আর দূরে খুঁজতে হবে না, বাংলা মানেটাও দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? ঠিক যতটা দিল একটা টপিক সরে গেল, সেখান থেকে তার যে যতগুলো শব্দার্থ সেই টপিক থেকে তার ওয়ার্ডস নোট বা শব্দার্থ টিকা এখানে অ্যান্টোনিমস সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? মানে আগে যেরকম সাজানো ছিল দেখালাম, ঠিক সেইভাবে এটাও সাজানো। তারপর পুরোটা পড়ার পর ফ্যাক্ট ফাইল বলে একটা অংশ রয়েছে, এটা কোথা থেকে নেওয়া হচ্ছে, কোন আত্মজীবনী, এই যে দেখো সোর্স, মানে এই যে স্ট্রং রুটসটা এপিজে আব্দুল কালামের কোন থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার থেকে। এপিজে আব্দুল কালামের স্মৃতিচারণমূলক গ্রন্থ একটি ছোট্ট গল্প হলো স্ট্রং রুটস, খুবই ভালো গল্প। তারপরে এখানে শুরু হয়েছে পেজ নাম্বার 49 বা 49 পেজে টেক্সট বেসড কোশ্চেন। তোমাদের যে যা পড়বে তার থেকে যে ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলো দেওয়া রয়েছে, এবং পর্ষদের এমসিকিউ গুলোও এখানে দেওয়া রয়েছে, যেগুলো পর্ষদ থেকে একবার অ্যাড করা হয়েছে। বুঝতে পারছো? এখানে তোমাদের দেখতে পাচ্ছি অনেক এমসিকিউ রয়েছে, 90টা এমসিকিউ রয়েছে, দেখতেই পাচ্ছি 90টি এমসিকিউ। তার উত্তরগুলো একদম পেছনের পেজে দেওয়া রয়েছে, এই জিনিসটি ভালো, উত্তরটা কাছাকাছি নেই। আর ফিল ইন দি ব্ল্যাঙ্ক রয়েছে, দেখতেই পাচ্ছ, এগুলোও এমসিকিউর মধ্যে পড়ে, মানে যে ধরনের এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষাতে আসবে সে এই যে ক্লুম ম্যাচিং এমসিকিউ। বুঝতে পেরেছো? এগুলো একটু টাফ, মানে কোনটা উত্তর হবে তোমরা ঠিকঠাক ধরতেই পারবে না, মানে সবগুলোই উত্তর মনে হবে, সেগুলো দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? বিবৃতি টাইপ এমসিকিউ, মানে খুবই বইটা ভালো সাজানো হয়েছে, পেজ কোয়ালিটিও ভালো। তোমাদের দেখে এই যে দি ব্যাট, এটা তোমাদের পরে অ্যাড হয়েছে, দেখতেই পাচ্ছ, একদম 20 তারিখ এই মাসে অ্যাড হয়েছে, সেগুলো কিন্তু এই মধ্যে অ্যাড করে দেওয়া রয়েছে। তারপর শুরু হয়ে গেছে তোমাদের পোয়েট্রি কি রয়েছে, আওয়ার্স ক্যাসুয়ারিনা ট্রি, তারপর রয়েছে ইউলেসিস। বুঝতে পেরেছো? এটা শুরু হয়ে গেছে, বুঝতেই পেরেছো। এখানে কবি সম্পর্কে বা লেখিকা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, কবি পরিচিতি, এই যে ট্রু ডুট এর লেখা, এটা উনি কোথায় জন্মগ্রহণ করেছে, তার রিলিজিয়ন, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? আর বাবা, এগুলো ব্রিটিশ ইন্ডিয়া, একটু নাও কলকাতা বেঙ্গলি, কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, এগুলো দেওয়া রয়েছে। কবিতাটা, এই যে কবিতাটার উচ্চারণ, তার মানে, বুঝতে পেরেছো, বিশাল অজগর সম পেঁচিয়ে পেঁচিয়ে, মানে খুবই ভালো ইন্টারেস্টিং কবিতাটা, তোমরা পড়ো অবশ্যই। ঠিক সেভাবে শুরু হয়েছে ওয়ার্ডস নোট। এবং একটা জিনিস ভালো লাগলো কবিতা থেকে, এখানে এক্সাম্পল অফ সাম ইম্পর্টেন্ট লাইন্স, মানে এই কবিতা থেকে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ লাইনগুলি হতে পারে সেগুলো কিন্তু দেখো শর্ট টাইপ করে দেওয়া রয়েছে, এই যে তার এতে তার এক্সাম্পল দেওয়া রয়েছে, ব্যাখ্যা এবং তার মানেটাও দেওয়া রয়েছে। এটা খুবই ভালো লাগলো, যেটা আমি কি বলবো, একটি খুব নামকরা প্রকাশনীর বই দেখলাম, যেটা তোমরা জানো তাদের বই পড়লে নাকি সবাই ফার্স্ট হয়, সেই প্রকাশনীর বই নেই, কিন্তু এই বইটাতে রয়েছে। তো এই বইটা আমার মনে হচ্ছে ওই বইটা থেকে অনেক ভালো। আমি বুঝতেই পারছো তোমরা কোন বইয়ের কথা বলছি, মার্টিন বাবুদের বইয়ের কথা বলছি। আমি একদম ডাইরেক্ট বলবো, যা কথা বলবো ডাইরেক্ট। এগুলো তোমাদের ইংলিশ স্মার্ট ইংলিশ বইয়ের রিভিউ। আর তোমাদের দেখিয়ে দিই যে একটা জিনিস, তোমরা এটা দেখো, এটা হলো WBCHSE মডেল কোশ্চেন পেপার। তোমাদের যে পর্ষদ থেকে মডেল কোশ্চেন পেপারটা স্কুলকে পাঠানো হয়েছে বইটা, সেই মডেল কোশ্চেন পেপারটা কিন্তু এখানে পুরো দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। মডেল ইউনিট 1 প্রোস থেকে দেওয়া রয়েছে, একদম 40 নম্বরের পরীক্ষা হবে, তোমরা জানো। দেখো, তারপর পোয়েট্রি থেকে 10 নম্বরে, তারপর ড্রামা থেকে 5 নম্বরে আসবে, সেই কোশ্চেনগুলো এখানে দেওয়াতেও রয়েছে এবং তার সমস্ত উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। এছাড়াও এই বই থেকে, ওটা তো পর্ষদের মডেল কোশ্চেনের ব্যাপার, পর্ষদের মডেল কোশ্চেন বাদে এই বই থেকে মডেল কোশ্চেন বা প্র্যাকটিস সেট হিসেবে কিন্তু 10টি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। দেখো, পুরো অনেক অনেক প্রচুর প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, এবং প্রতিটা যে তোমাদের যে উত্তর যেভাবে লিখতে হবে, এই যে গোল গোল করে ওএমআর শিটে যেটা উত্তর হবে সেটা এই যে অ্যান্সার শিট, এটা এখানে রোল টোল নাম্বার সমস্ত কিছু লিখলে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। উত্তর যেটা হবে, হয়তো এমসিকিউ একের সি উত্তর হবে, তোমাদের এই সিটা গোল করতে হবে। বুঝতে পেরেছো? এবং তাদের সমস্ত উত্তরগুলো কিন্তু প্রতিটা সেটের একদম ওএমআর শিটের নিচে দেওয়া রয়েছে উল্টো দিক করে। বুঝতে পেরেছো? যাতে হুট করে তোমরা উত্তরগুলো খুঁজে না পাও। এটা গেলে তোমাদের বই রিভিউ। এছাড়াও ওনাদের অন্যান্য বই বেরিয়েছে, সায়েন্সের কয়েকটা বই তোমরা দেখতেই পারো যদি কোথাও পেয়ে থাকো। স্মার্ট ইংলিশ বইটা 360 টাকা দাম রাখা হয়েছে। আমার কাছে, আমি যেখান থেকে নিয়েছি সেখানে আমার কাছে 40% ডিসকাউন্ট নেওয়া হয়েছে। বইটি খুব ভালো, স্মার্ট ইংলিশ বইটি, তাই এত বড় করে রিভিউ করলাম। সবাই দেখে শুনে বই নিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো তোমরা আর কোন ধরনের ভিডিও চাও, কিন্তু তাড়াহুড়ো করো না ভিডিও দেখার জন্য। যেটা ভালো, যেটা বেস্ট, বইটা পড়ে তারপর রিভিউ করতে হয়। আমার কাছে বই এলো আমি রিভিউ করে দিলাম, ওটাকে রিভিউ বলে না। বুঝতে পেরেছো? ওগুলো শুধু ভিউয়ার্স নেওয়ার একটা ধান্দা। কয়েকটি ইউটিউব চ্যানেল আমি দেখলাম, কয়েকটি না, একটি ইউটিউব চ্যানেল দেখলাম যারা
খুবই বই রিভিউ করে যাচ্ছে, একটি প্রকাশনীর বই শুধু রিভিউ করে যাচ্ছে। ঠিক আছে, সেটা যাই হোক, আলাদা টপিক। তোমরা আমার রিভিউ দেখছো, যদি ভালো লেগে থাকলে অবশ্যই এই বইটা তোমরা নিতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।